জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেদে জাগুক খরস। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেদে জাগুক খরস। তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা, আমার সকল রাশি ধারা তোমাকে আজ ভোগ না হারা, আমার সকল রাশি ধারা। সুমিত্রা মুখোপাধ্যায়। উত্তম কুমারের সঙ্গে তার অভিনয়ের অভিজ্ঞতা। প্রথম আমি মেম সাহেব ছবি শুটিং করতে গেছি হোটেল হিন্দুস্তানে। আমাকে মেকআপ টেকআপ করে রেডি করে মাথায় উইগ পরে, ছোট্ট চুল, ববছাদ চুল, কস্টিউম ছিল, বিলবক্স প্যান্ট আর ছোট্ট গেঞ্জি পরে একদম মেম সাহেবের মতো সাজিয়ে দেওয়া হয়েছে। আর উত্তম দা একদম নিজে সেজে গুজে, বাড়ি থেকে সেজে গুজে শুট পরে এসছেন। তো আমি হোটেলের দরজা খুলে মানে বলবো কাম ইন, হাউ ডু ইউ ডু বলে উত্তম দার হ্যান্ডশেক করবো, তখন উত্তম দা হেসে ঘরে ঢুকবেন। এই শটটা ছিল। আশাটা কিন্তু হঠাৎ ঠিক হয়ে গেল। আসবার আগে মেম সাহেবের সঙ্গে দেখা হয়েছে? আচ্ছা, মেম সাহেব ছাড়া বুঝি আর অন্য কোনো চিন্তা নেই? আছে, তবে আফটার মেম সাহেব। তার আগে আমি তো পিনাকি মুখার্জি ডিরেক্টর ছিলেন মেম সাহেবের, উনি আমাকে খুব শিখিয়ে পড়িয়ে আমাকে রিহার্সাল দিয়ে তৈরি করে নিয়েছেন। আমি তো ভয়ে সারা রাত্রি ঘুমোতে পারিনি, ভাবছি উত্তম কুমারের সঙ্গে শট দেবো। তারপরে আমি গেছি যখন, তখন আমি উত্তম দাকে এলেন যখন দেখলাম, উত্তম দা আমার দিকে না তাকিয়ে গিয়েছে অন্যদিকে বসলেন। আমি কি ভয়ে ভয়ে খানিকক্ষণ পরে গিয়ে বললাম, দাদা এই চুইংগাম খাবেন? উনি বললেন আমি চুইংগাম খাই না। আমি বললাম বাবা, তাহলে আরো ভয় পেয়ে গেলাম, পাঠ করবো এরপরে কি করে গুরুর সঙ্গে, মনে মনে তো গুরু গুরু করে গেছি এতদিন ধরে। তারপরে ওই শটটা আমি চোখ কান অন্ধকার আর সর্ষে ফুল দেখছি চোখে, কিন্তু শট আমাকে দিতেই হবে ভালো করে, নইলে উত্তম করের সামনে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না সারা জীবনের মতন। এরকম একটা কি মনের ভেতরে এসে গেছিল, এক শট ওকে করে দিয়েছি। তারপরে দেখি উত্তম দা আর চোখ দিয়ে দিয়ে আমাকে দেখছেন। তারপরে পিনাকি মুখার্জি ডিরেক্টরকে দেখে বলছেন, আমি শুনতে পাচ্ছি মেয়েটি কে? পান্ডা বলছেন নতুন এসছে খোকার ছবিতে, মানে খোকা মানে দিনে ছবিতে নতুন করেছে। বললো আচ্ছা। তারপরে আমি শুনলাম বিকেলে ভোরে ফুলে আমাকে উত্তম দা রেকমেন্ড করেছেন, পীযূষ বসুকে বলেছেন যে মেয়েটি আমার সঙ্গে কাজ করেছে, সুন্দর কাজ করছে, নিতে পারো, নতুন হলেও ভালো কাজ করছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীমা শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তার ছবি নিয়ে তারই নিজের মুখে কিছু কথা। আমি সবসময় চাই যে নানা রকম ধরনের রোল করতে, নানা ধরনের দর্শক আমাকে যাতে আলোচনা সমালোচনা সব মিলিয়ে করুক, যে আমি সব রকম রোল করতে পারি। যদিও আমাকে কান্নাকাটি রোল বেশি দেয়া হয়েছে, এবং কান্নাকাটি রোলে নাকি আমি সার্থক। আমার নাম হাসি ডাকনাম, আমাকে কান্নাদি বলে স্টুডিও করে। একসময় আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছিল যে ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর পর বাংলায় কলকাতায় সুমিত্রা মুখার্জি ট্র্যাজেডি কুইন, সেটার নামে বিখ্যাত। কিন্তু আমি কেন হাসির রোল, মজার রোল, কমেডি রোল আমি করি তো, করেছিও, দেখিও দিয়েছি। সুজাতা করেছি, দেবী চৌধুরানী করেছি, রসময়ী রসিকতা করেছি, এই পৃথিবী পান্থ নিবাস করেছি, গোবধূ সুন্দরী করেছি। তুমি তোমার পশ্চিম দেখিনি, আমি তোমার মতো তুমি তোকে কমপ্লেক্স নেই, ওরা ভালোবাসতে জানে। একটা ব্রিফ তবে অনেক ভালো ভালো ছবি আমি করেছি, যেমন ভালো ভালো সাহিত্যিকদের গল্প ডিরেক্টরের পরিচালনায়, ভালো আর্টিস্টরা রয়েছেন বড় বড় আর্টিস্টদের সঙ্গে। যেমন প্রথমেই নাম করতে হয় বিকেলে ভোরে ফুল,
সমরেশ বসু গল্প, উত্তম কুমারের বিপরীতে পীযূষ বসু খুব সুন্দর ডিরেক্টর ছিলেন। তারপরে দীনেন গুপ্ত তিলোত্তমা একজন মস্ত বড় সাহিত্যিকের গল্প, তাতে কালো মেয়ে রোল করেছিলাম, খুব ভালো। দেবী চৌধুরানীতে সাগর বইয়ের রোল করেছিলাম সুচিত্রা সেনের অপোজিট, সেখানেও একটা ভয় ছিল সুচিত্রা সেনের মতন অভিনেত্রী তার পাশে দাঁড়িয়ে পাঠ করা। তিনিও তো একবার দুবার তিনবার চারবার পাঁচবার করে নানা রকম অভিনয় করছেন, আর একটা শটে আমি 500 কিছু জানি না, নতুন। লাস্টে হাত জোর করে আমাকে বলতে হয়েছে আমি দিদি এত রকম অভিনয় জানি না, আমাকে ক্ষমা করে দিন, আপনি অনেক বড় আর্টিস্ট, আমাকে নার্ভাস করে দেবেন না, আমাকে আমার যা ডিরেক্টর শিখিয়ে দিয়েছে আমি তাই করব। তখন উনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, না না তুমি খুব ভালো করছো। ওরা কপাল আছে, আমি কেন ঘরে নিয়ে যাবো? আমার কি তেমন দাঁত উঁচু না, রঙ তো কালো। হ্যাঁ, কার দাঁত উঁচু? ওই যে এখন যে ঘরনি। কে দোষে? ও মা, তুমি জানো না? কেমন করেই বা জানবে, এর আগে তো কখনো এসেনি।